অথবা হয়ে যাবে একেবারে শৈথিল্যবাদী নরমপন্থী। কিন্তু ইসলাম কোনোটাই না। ইসলাম ঈমান এটা একেবারে উগ্রপন্থীও না, চরমপন্থীও না, আবার একেবারে শৈথিল্যবাদী নরমপন্থীও না। এই দুইয়ের মাঝামাঝি যে অবস্থানটা, এটার নাম আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল। আজকে মুসলিমদের বড় সমস্যা এটা। সারা পৃথিবীতে মুসলিম আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল না বোঝার কারণে কিছু অংশ হয়ে যাচ্ছে চরমপন্থী, উগ্রপন্থী। এবং এই উগ্রপন্থীর থাবায় এর কবলে আমাদের এই বাংলাদেশও কবলিত। বাংলাদেশের মতো জায়গায় একটা মুসলিম দেশ, এই দেশে আল্লাহর ঘর মসজিদে আগুন লাগিয়ে পোড়াই দেওয়া হয়েছে। এটা কোনো হিন্দু দেশ না, বৌদ্ধ দেশ না, খ্রিস্টান দেশ না, ইসরায়েল না, এটা একটা বাংলাদেশ, একটা মুসলিম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বলা হয় যে মুসলিম দেশ। এরকম মুসলিম দেশে ভোলা একটা মসজিদে মুসলিমেরাই এবং সব দাড়ি টুপিওয়ালা মুসলিমেরাই আগুন লাগিয়ে মসজিদ পোড়াই দিছে। তাহলে এই দেশের চরমপন্থা, উগ্রপন্থা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে যেখানে অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়েও আগুন লাগানো নিষিদ্ধ। ইসলামে অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে আক্রমণ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যখন পাঠাইতেন সাহাবায়ে কেরামদেরকে, তখন বলে দিতেন খবরদার ওই এলাকায় গিয়ে কোনো অমুসলিমদের কোনো উপাসনালয়ে আক্রমণ করা যাবে না, আগুন দেওয়া যাবে না, ভাঙ্গা যাবে না। যেখানে আপনার অমুসলিমদের ধর্মীয় উপাসনালয় পর্যন্ত ভাঙ্গা ইসলামে নিষেধ। অমুসলিমদের দেব দেবীদেরকে গালি দেওয়া ইসলামে নিষেধ। আল্লাহ পাক সরাসরি আয়াত নাজিল করে নিষেধ করে দিয়েছে। সেখানে মুসলিমের মসজিদ আল্লাহর ঘর ভাঙ্গি বেলায় আগুন লাগাই দেয়। তাহলে বোঝা যায় যে এটা কেন করছে? ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল থেকে সরে গিয়ে উগ্রপন্থার দিকে চলে গেছে, চরমপন্থায় চলে গেছে, জঙ্গিবাদের দিকে চলে গেছে। কিন্তু সে নিজেই বুঝতেছে না যে সে যে জঙ্গি হয়ে গেছে, সে যে উগ্রপন্থী হয়ে গেছে, চরমপন্থী হয়ে গেছে, এটা বুঝতেছে। আবার আরেক শ্রেণী আল্লাহর দিন থেকে দূরে সরতে সরতে দিন বিমুখ হয়ে গেছে, কিন্তু আবার আশা করে বসে আছে সে জান্নাতেও যাবে, সে মুসলিম, সেও ইসলামের আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল বুঝতে পারে। এজন্য রাবেতা আলমে ইসলামী গত রমাদান মাসে পৃথিবীর সকল দেশের প্রায় যত দেশেই মুসলিম প্রতিনিধি আছে, পৃথিবীর সব দেশের মুসলিম প্রতিনিধিদেরকে নিয়ে তারা আন্তর্জাতিক কনফারেন্স করেছে মক্কা মুকাররমায় এই বিষয়ের উপরে, আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল ফি দাওইল কিতাবে ওয়াস সুন্নাহ। সেখানে আমাদের বাংলাদেশ থেকেও আমাদের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে বিশাল এক গ্রুপ সেখানে সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। এরকম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, পাকিস্তান থেকে, ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছেন। তো সেখানে রাবেতা আলমে ইসলামের মূল আলোচ্য বিষয় ছিল বিশ্বের বিভিন্ন দেশের স্কলারদের থেকে তারা বিভিন্ন প্রবন্ধ নিয়েছিলেন এই বিষয়ের উপরে, সেগুলো সেখানে উপস্থাপন হয়েছে এবং সারা বিশ্বের নেতৃবৃন্দকে তাদের সামনে তুলে ধরা হয়েছে যে আল ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল কী জিনিস, মধ্যপন্থাটা কী, এই বিষয়টা পরিষ্কার করা হয়েছে। এবং সারা বিশ্বকে অনুরোধ করা হয়েছে যে প্রত্যেকটা দেশে দেশে যেন মুসলিমদের মাঝে কোরআন সুন্নাহর আলোকে ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল, মধ্যপন্থা এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপন, এইটা যেন তুলে ধরে। কারণ এইটা বিঘ্নিত হলে পৃথিবীতে কেউ নিরাপদ থাকবে না। এমন চরম বিশৃঙ্খলা তৈরি হবে যে মুসলিমের মসজিদ নিরাপদ থাকবে না, মুসলিমের বাড়িঘর নিরাপদ থাকবে না, মাদ্রাসা নিরাপদ থাকবে না, কোনো জায়গায় নিরাপদ থাকবে না যখন উগ্রপন্থা ছড়িয়ে পড়বে। কারণ ইসলামে ইখতিলাফ থাকবে, এটা যুগে যুগে 1400 বছর ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন ইখতিলাফ মিটবে না। তো ইখতিলাফ যখন হবে, তখন যখন চরমপন্থা তার মধ্যে জন্ম নিবে, তখন সে মনে করবে শুধু আমার দলটাই হক, আর বাকি যত মুসলমান আছে এগুলো সব মুরজিয়া, সব তাগুত, সব কাফের, সব মুনাফিক, সব মুশরিক, বাস এদেরকে মারা যায়। এখন প্রত্যেকে দলকে হক মনে করতেছে, বাকিগুলা সব বাতিল, বাস আবার বাকিদেরকে মারা যায়, সবাই সবারে মারবে। এই থাবা থেকে, এই আক্রমণ থেকে কেউ রক্ষা পাবে না। পুরা বিপর্যয় মুসলিম উম্মার মধ্যে দেখা দিবে যখনই মুসলিমদের মধ্যে এই উগ্রপন্থা জন্ম নেবে। এই জন্য এটা উগ্রপন্থা ভয়ানক আকার বিস্তার করার আগেই মুসলিমদেরকে ওয়াসাতিয়্যা ওয়াল ইতিদাল বোঝানো দরকার। এটাই তাদের সামনে বেশি বেশি তুলে ধরা দরকার।